আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই রুমি। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে ব্রয়লার মুরগির রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন। চলুন দেখে নিই মুরগি মাংসটা রান্না করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। তরকারিটা রান্না করতে আমি একটি আস্ত মুরগি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে মুরগির মাংসগুলোকে হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে সবগুলো মুরগির মাংস আমি ভেজে নিব। মুরগির মাংসগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব মুরগির মাংসগুলো। আমি এখানে অর্ধেক মুরগির মাংস দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেক পরে ভেজে নিব। মুরগির মাংসের এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে অন্য পিঠ ভেজে নিব। সমস্ত মাংসগুলো আমি এভাবে ভেজে নিব। আমি যেহেতু আলু দিয়ে মুরগি মাংসগুলো রান্না করব, আমি আলুগুলো কেটে নিয়েছি। এখন হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু আর সমস্ত মুরগির মাংসগুলো আমি ভেজে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা আর আদা রসুন বাটা। এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি আর 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। শুকনো উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়া 1/2 টেবিল চামচ, মুরগির মাংসের মশলা 1/2 টেবিল চামচ আর গরম মশলা 1/2 টেবিল চামচ। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ লবণ। এখন তরকারিটা রান্না করে ফেলবো। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব আস্ত গরম মশলাগুলো। আলু আর মুরগির মাংস ভাজার পর যে অবশিষ্ট তেলটা রয়েছিল সেই তেলটা দিয়ে আমি তরকারিটা রান্না করে ফেলবো। এখন নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন নেড়ে চেড়ে আদা রসুন বাটাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এর ফলে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা যেন না পুড়ে যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন আমি দিয়ে দিব সমস্ত গুঁড়া মশলাগুলো। সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস আর আলুগুলো। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। এখন নেড়ে চেড়ে আমি মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। তরকারিটাকে ভালোভাবে কষানোর জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। অলমোস্ট আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। আমি যেহেতু মুরগির মাংসগুলো আলু দিয়ে রান্না করছি সেজন্য পানিটা আমি একটু বেশি দিয়েছি। এখন তরকারিটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
অলমোস্ট আমার তরকারি ঝোলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ মুরগির মাংসের মশলা। আশা করছি আমার এই মুরগির মাংসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।